আজকে আমরা কোথায় আসছি দেখবে? এই দেখো কেক নিতে আসছি। এই কেক নিয়ে আমরা চলে আসছি দিয়াবাড়ি। এইখানে এসে আমরা নৌকায় উঠেছি কেক কাটার জন্য, কিন্তু নৌকায় উঠে যা হলো তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়ান রিহানের মামুনি রিশা বলছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা দুই ভাইয়ের ব্লগ দেখতে পছন্দ করো তারা আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে নিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে। আজকে আমরা যাব উত্তরা দিয়াবাড়ি। এই তো দেখো আমরা উবারের জন্য অপেক্ষা করছি আর আমাদের গাড়িও চলে আসছে। গাড়িতে উঠে আমরা চলে আসলাম মিরপুর 1 কেকের দোকানে। আমাদের চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা কেক নিচ্ছি। এই কেকটা আমাদের সাথে করে আমরা নিয়ে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি। এইখানে আসার পর তো দুই ভাই নৌকা দেখে বলছে যে ওরা নৌকায় উঠবে আর নৌকায় উঠেই হচ্ছে কেকটা কাটবে। তো কি আর করার, ছেলেরা যেহেতু বায়না করেছে সেহেতু নৌকায় উঠেই গেলাম। নৌকায় উঠার পর তো দেখুন রায়ানবাবু কি মিষ্টি মিষ্টি হাসতেছে, আর ওর বাবাকে সানগ্লাস পরতে দেখে ও সানগ্লাসটা পরে নিল। তো যাই হোক, ওরা দুই ভাই কিন্তু খুব এনজয় করছে। আর এখনকার ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই সময় বোটিংটা করেও কিন্তু খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা কি কখন উত্তরা দিয়াবাড়ি এসে এইভাবে নৌকায় উঠেছো? নৌকায় উঠে থাকলে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নৌকায় ওঠার আগেই রায়ানবাবু একটা হাওয়াই মিঠাই কিনে নিয়েছিল। এখন রায়ানবাবু ওর মামার কাছে হাওয়াই মিঠাইটা চাচ্ছে, বলছে মামা হাওয়াই মিঠাইটা দাও না, আমি খাবো। তা আমি বললাম যে ঠিক আছে দিয়ে দাও, ও হাওয়াই মিঠাইটা খেয়ে নেক যেহেতু খেতে চাচ্ছে। আর ওরা খুব এনজয়ও করছে। এই সময় যদি ও খেয়ে নেয়, ওর ভালো লাগে তাহলে খেয়ে নিক। হাওয়াই মিঠাই খুলতে গিয়েই নদীতে পড়ে গেল। তারপর যা হলো দেখে নাও। ভাই আমাকে দিবে না? দিব দাঁড়াও, খুলিনি। আমার হাওয়াই মিঠাই পড়ে গেল। না বাবা, কান্না করে না, উপরে উঠে আবার কিনে দেবো। রায়ান মন খারাপ করো না, তোমার বাবা বলেছে তো কিনে দিবে। সত্যি মামুনি? 100% সত্যি। এই তো আবার শোনা বাবা একটা হাসি দিয়েছে। আবার কি হলো? আবার কেন মন খারাপ করেছো? আহারে, আমার বাবার হাওয়াই মিঠাইটা পড়ে গেছে দেখে বাবা খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা শোনো, আমরা উপরে গেলেই কিনবো, ঠিক আছে? আসছিলাম তো নৌকায় উঠে কেক কাটার জন্য, কিন্তু হাওয়াই মিঠাই পড়ে যাওয়ার পর তো দুই ছেলেরই মন খারাপ হয়ে গিয়েছে। ভাবলাম যে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। এমন সময় একটি বাটারফ্লাই চলে আসছে। বললাম যে রায়ান রিহান দেখো বাটারফ্লাই দেখে তো আমার দুই ছেলেরই মন খুব ভালো হয়ে গিয়েছে। তোকার রাইডটা শেষ করে আমরা উপরে চলে আসছি। এখানে আসার পর ফুলের এই ব্যান্ড দেখে রায়ানবাবুর বাবাকে বলছে বাবা আমাকে একটা কিনে দাও না। তো তারপরে হচ্ছে ওর মাথায় দিচ্ছে। আমি ভাবলাম আমার জন্য কিনছে, কিন্তু না, দেখি ওর মাথায় দিয়েছে। আমার মনটাই খারাপ হয়ে গেল। কিন্তু তারপরে কিন্তু রায়ানবাবু নিয়ে চলে আসছে, বলছে আমি তো মজা করছিলাম, এটা তো মামুনি আমি তোমার জন্যই নিয়েছি। বন্ধুরা, রায়ানবাবু ওর মায়ের জন্য এত সুন্দর একটি ফুলের ব্যান্ড কিনলো, সেই জন্য কিন্তু তোমরা রায়ানবাবুকে একটি লাইক দিতেই পারো। এরপরে আমরা আসলাম গান দিয়ে বেলুন ফুটাতে। প্রথমে তো রায়ানবাবুর বাবা ফুটিয়েছে, এরপরে রায়ানবাবু ফুটিয়েছে। রায়ানবাবু কিন্তু একটি বেলুন ফুটাতে পেরেছে, তারপরে রিহান বাবুও ফুটিয়েছে। এরপর হচ্ছে আমরা প্লেস খুঁজতেছিলাম যে কোথায় বসে কেকটা কাটা যায়। এর মধ্যে দুই ভাই আইসক্রিম দেখেছে। আইসক্রিম দেখে তো দেখুন রায়ান ওর বাবাকে ঠেলছে যে বাবা এখনই আইসক্রিম কিনে দাও। ওর বাবা বলছে না একটু পরে দেই, বলছে না না আমাকে এখনই কিনে দিতে হবে। এই তো দেখুন দুই ভাই মিলে বাবার থেকে জোর করে আইসক্রিম কিনে নিল। আইসক্রিম কিনে দেওয়ার পর তো দুই ছেলের কাছে ওদের বাবা গুড বাবা হয়ে গিয়েছে। এখন বলছে বন্ধুরা তোমরা আমার বাবার জন্য একটি লাইক করে দাও। এরপর আমরা বসলাম ফুচকার দোকানে, ফুচকার চটপটি খাবো বলে। তোর বাবা তো ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। রায়ান বাবু তো বলছে বাবা আমি ফুচকা খাবো। বাবা বলছে যে আমি ঝাল দিয়েছি, বাবা তুমি খেতে পারবে না। বলছি দাও না, পারবো। দেখুন এখন ওর মুখের কি অবস্থা, ওর বাবা খেয়ে নিয়েছে দেখে। যাই হোক, ওর বাবা হচ্ছে ওকে একটা ফুচকা দিয়েছে। দেখুন প্রথমে তো খুব মজা করে খাচ্ছে, বলছি খুব টেস্টি। খাওয়ার ওই যে দেখুন মুখের কি অবস্থা, এখন আস্তে আস্তে ঝালটা লাগতেছে আর মুখ কি করছে। তো এখন শুরু করে দিয়েছে ও ও বাবা ঝাল ঝাল ঝাল, খুব ঝাল লাগছে, পানি দাও পানি। ওর বাবা বলছে তুমি আইসক্রিম খাও তাহলেই ঝাল চলে যাবে। আইসক্রিম খাওয়ার পর দেখুন কি অবস্থা। আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন রায়ানের বাবা কেকটা খুলে নিচ্ছে। কেকটা হচ্ছে আমরা এখানেই কেটে নিব।
কেকটা খোলার পর রায়ান বাবুর অবস্থা দেখেন, এমনভাবে তাকিয়ে আছে, বলছে ওয়াও কেক, আমি তো আইসক্রিম খাবো না মামা, আমি আইসক্রিম খাবো না, তুমি আইসক্রিম খেয়ে নাও, আমি কেক খাবো কেক। রায়ান রিহান ওদের দুই ভাইয়ের কেক খুব পছন্দ, মানে কেক খাওয়ার থেকে বেশি ইন্টারেস্ট দেখায় কেক কাটতে, মানে কেক কাটতে এদের দুই ভাইয়েরই খুব ভালো লাগে। কেক কাটার ছুরি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। রায়ানের হাতে ছুরি দেখে রিহান কান্না করছে আর বলছে আমাকেই দিতে হবে। দুই ভাইকে অনেক বুঝিয়েছি যে বাবা সব কিছু দুই ভাই শেয়ার করে নিবে, তোমরা তো দুই ভাই তাই না, তোমাদের সব সময় শেয়ার করতে হবে, ভাই বোন ভাই কখনো ঝগড়া করতে হয় না। তারপর তো এই যে দেখুন দুই ভাই কত সুন্দর করে গুড বয় হয়ে কেক কেটে নিল। আবার দেখো ছোট ভাই বড় ভাইকে খাইয়েও দিচ্ছে। ওরা দুই ভাই যেমন ঝগড়া করে তেমনি কিন্তু এক ভাই আরেক ভাইকে খুব ভালোবাসে। এরপর হচ্ছে ফুচকার দোকানে যারা ছিল তাদের সবার সাথে কেকটা শেয়ার করে নিলাম। ফুলওয়ালি এক আপা আসছে ফুল বিক্রি করার জন্য, কিন্তু আমরা তো ফুলের ব্যান্ড নিয়েছি, এখন আর আমাদের ফুল লাগবে না, এই জন্য বললাম যে আপা আপনি হচ্ছে আমাদের কেক খেয়ে যান। এরপর হচ্ছে আপাকেও কেক দিয়ে দিলাম, তারপর হচ্ছে আরেক আপাও আসছে, সেই আপাকেও কেক দিলাম। তো যাই হোক আমাদের কেকটা সবার সাথে এইভাবে শেয়ার করে খেয়ে নিলাম। মামুনি আমার তো খুব ভালো লাগছে এইভাবে কেক দিতে। তাই বাবা, রায়ান রিহান তো খুব এনজয় করেছে এইভাবে সবার সাথে কেক শেয়ার করে খেতে। এখনও যেইটুকু কেক অবশিষ্ট আছে সেইটুকু কেক ফুচকাওয়ালা মামাকে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওই যে দেখেন রায়ানের বাবা দৌড়াচ্ছে আর ওরা দুই ভাই ওদের বাবার পিছে দৌড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা ওদের দুই ভাইয়ের ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবে আর একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।